সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্র থেকে ইসলাম শিক্ষা পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিপূর্বে তোমাদের জন্য ইসলাম শিক্ষা কি, ইসলাম শিক্ষার পরিচিতি, ইসলাম শিক্ষার উদ্দেশ্য, ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইসলাম শিক্ষা পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এই বিষয়টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলাম সম্পর্কে জানি যে ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন বিধান এবং আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত জীবন ব্যবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে। আর ইসলাম সম্পর্কে জানার জন্য ইসলাম শিক্ষা পাঠ করা প্রয়োজন। ইসলাম শিক্ষায় ইসলাম সম্পর্কে বিস্তারিত এবং স্পষ্ট ধারণা প্রদান করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে ইলম বা জ্ঞান অর্জনের জন্য কোরআন এবং হাদিসের মাধ্যমে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এই জ্ঞান অর্জনের জন্য যে গুরুত্ব আরোপ করা হয়েছে কোরআন এবং হাদিসে, আমরা তারই আলোকেই বলবো যে ইসলাম শিক্ষা অর্জনের জন্য সেই গুরুত্ব এবং প্রয়োজনীয়তা একই রকম। ইসলাম শিক্ষার জ্ঞান অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা জ্ঞান অর্জনের যে প্রয়োজনীয়তা তার মতোই, এবং তারই আলোকেই আমরা আজকে আলোচনা করব যে ইসলাম শিক্ষা পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে। আমরা প্রথমেই বলবো যে ইসলাম শিক্ষার জ্ঞান অর্জন বা ইসলাম সম্পর্কে জানার যে গুরুত্ব, এ ব্যাপারে আমরা দেখতে পাই যে মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যে ওহী অবতরণ করেছেন বা অবতীর্ণ করেছেন, সেই ওহীর মাধ্যমেই জ্ঞান অর্জন করার নির্দেশ প্রদান করেছেন, ইসলাম সম্পর্কে জানার নির্দেশ প্রদান করেছেন, পাঠ করার নির্দেশ দিয়েছেন। সূরা আলাকের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রভুর নামে বা তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ প্রথম নির্দেশনাই হলো পাঠ করার নির্দেশনা, জ্ঞান অর্জনের নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য বিষয়টাকে এভাবেই আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন যে মানব জাতি আল্লাহর বন্দেগী করার জন্য বা আল্লাহকে জানার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহকে আগে জানতে হবে, তার রব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়ে তার বন্দেগী করতে পারবে। সেজন্যই জ্ঞান অর্জনটাকে আগে গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নির্দেশনা দিয়েছেন যে পড়ো তোমার রবের নাম যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ পড়ার নির্দেশনা দিয়েছেন, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর এই পড়া, জানা এবং বোঝার পরবর্তীতে যে বিষয়টি আসে সেটি হলো বন্দেগী করা বা ইবাদত করা। তখন সেই ইবাদতটা সঠিকভাবে হবে, যথাযথভাবে হবে। অর্থাৎ যার জন্য নিবেদন করবে তার সম্পর্কে যদি সম্যক ধারণা লাভ হয়, তখনই তার এই নিবেদন, তার উদ্দেশ্য যে নিবেদন, সেটা পরিপূর্ণ হবে, সেটা পাকাপোক্ত হবে, সেটা যথাযথ হবে। আর যদি অন্যরকম হয় তাহলে সেটা হবে না, যথাযথ হবে না। সেই জন্য আল্লাহ তাআলা আগে জানার নির্দেশনা দিয়েছেন।
আর তারই আলোকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জ্ঞান অর্জনের ব্যাপারটা, ইসলাম সম্পর্কে জানার বিষয়টিকে বা ইসলাম শিক্ষা পাঠের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্ব দিয়ে বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। সুনান ইবনে মাজাহ রয়েছে এই হাদিস। অর্থাৎ সকল মুসলিমের জন্য এটাকে ফরজ করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করা, যে জ্ঞান অর্জন না করলে আল্লাহর ইবাদত করা যাবে না, আল্লাহর বন্দেগী করা যাবে না, সেই রকম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, ফরজে আইন। প্রত্যেক ব্যক্তি এর জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে। যদি সেটি অর্জন না করে তাহলে তাকে এর দায়ভার গ্রহণ করতে হবে এবং এজন্য তাকে শাস্তি পেতে হবে। আর এ কারণেই আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অতএব রাসূল ইসলামের নির্দেশনা অনুযায়ী এটাকে ফরজ মনে করে জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে জেনে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে। আর এ ব্যাপারে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সর্বোত্তম দান হলো একজন মুসলিম নিজে ইলম শিক্ষা করে এবং তা তার মুসলিম ভাইকে শিক্ষা দেয়। সুনান ইবনে মাজাহ, সুনান ইবনে মাজায় রয়েছে এই হাদিস খানা, যে রাসূল বলেছেন সর্বোত্তম দান হলো যে একজন মুসলিম নিজে ইলম শিক্ষা করা, নিজে ইলম শিক্ষা করা এবং অন্য মুসলমানকে শিক্ষা দেয়া, এটা হলো সর্বোত্তম দান। এর চেয়ে উঁচু মানের দান আর হতে পারে না। সর্বোত্তম দান বা সর্বোত্তম সাদাকা হিসেবে উল্লেখ করেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জন, অর্থাৎ ইসলাম সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে বোঝা, ইসলাম শিক্ষা পাঠ করা, এর যে গুরুত্ব এটাকে রাসূল অত্যন্ত প্রাধান্য দিয়ে তিনি এটাকে বলেছেন যে এটা হলো সর্বোত্তম দান। অতএব রাসূল ইসলামের এই হাদিসগুলো থেকে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে একদিকে আল্লাহর নির্দেশনা, অপরদিকে রাসূলের নির্দেশনা, যে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে এবং মানুষকেও জানাতে হবে। অতএব আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এর মাধ্যমে আমাদের জন্য আমরা জানতে পারলাম যে জানতে হবে এবং মানুষকে জানাতে হবে এবং এর মাধ্যমে আল্লাহর নির্দেশনা বাস্তবায়ন হবে, রাসূল ইসলামের নির্দেশনাও বাস্তবায়ন হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য, যে নিজে জানবেন অপরকে জানাবেন। শিক্ষার্থীবৃন্দ, ইসলাম শিক্ষা পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করতে গিয়ে আমরা তারপরে যে বিষয়টি নিয়ে আসছি সেটি হলো যে ইসলাম শিক্ষার জ্ঞান অর্জন করা এটা হলো উত্তম ইবাদত। একে ইবাদত হিসাবে, অর্থাৎ জ্ঞান অর্জনকে, ইলম অর্জনকে ইবাদত হিসাবে উল্লেখ করা হয়েছে, উত্তম ইবাদত হিসাবে উল্লেখ করা হয়েছে হাদিসে। আর সেই ধারাবাহিকতায় আমরা বলতে পারি ইসলাম শিক্ষা পাঠের গুরুত্বটাও তাই, যে এটি হলো উত্তম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাদা রাসূল ইলমে সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা, অর্থাৎ রাতের বেলা 1 ঘন্টা জ্ঞান চর্চা করা সারা রাত নফল ইবাদতের চেয়ে উত্তম। সুনান দারিমি, অর্থাৎ সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে যদি রাতের বেলা কোনো ব্যক্তি 1 ঘন্টা জ্ঞান চর্চা করে। সাআতাম মিনাল লাইল মানে রাতের কিছু সময়, রাতে কিছু সময় যদি কেউ জ্ঞান চর্চা করে তাহলে সারা রাত নফল ইবাদতের যে সওয়াব বা মর্যাদা তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। তো অতএব জ্ঞান অর্জন করা, ইসলাম শিক্ষার জ্ঞান অর্জন করা, ইসলামের জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে জানা। ইসলাম সম্পর্কে জানা মানে হলো আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর যে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধান সম্পর্কে জানা, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন মানুষের জন্য সে সম্পর্কে জানা। এগুলি হলো ইসলাম শিক্ষার মূল প্রতিপাদ্য ব্যাপার, মূল ইসলাম শিক্ষার আলোচিত বিষয় এগুলোই। অর্থাৎ এই ব্যাপারগুলো যখন একজন ব্যক্তি জানার জন্য চেষ্টা করবে, প্রচেষ্টা চালাবে, তখন তার এই কাজটি ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং রাসূলের ভাষায় এটা উত্তম ইবাদতে পরিগণিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, ইসলাম শিক্ষা পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করতে গিয়ে আমরা তারপর যে বিষয়টি আলোচনা করছি সেটি হলো যে আহ, এই জ্ঞান অর্জন বা ইসলাম শিক্ষা পাঠের যে গুরুত্ব, এটি আহ, একজন ব্যক্তির মর্যাদার মাপকাঠি। মানে ইসলাম শিক্ষার জ্ঞান অর্জনের মাধ্যমে যে মর্যাদা অর্জিত হয় এটা মানুষকে উচ্চ স্থানে স্থাপন করে, উচ্চ পর্যায়ে নিয়ে যায়।
এবং এর দ্বারা তিনি মানুষের কাছ থেকে সম্মান পান, আল্লাহর কাছ থেকে সম্মান পান, এবং তারা অন্যান্য মানুষ থেকে আলাদা, তাদের মর্যাদা ভিন্ন রকমের হয়, উঁচু মর্যাদায় তারা উন্নীত হয় ইসলাম শিক্ষার জ্ঞান অর্জনের মাধ্যমে। আর এই বিষয়টিকে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ হে নবী, আপনি বলুন, জ্ঞানী আর মূর্খরা কি কখনো সমান হতে পারে? সূরা জুমারের ৯ নম্বর আয়াত। অর্থাৎ জ্ঞানী এবং মূর্খরা সমান হতে পারে না। জ্ঞানী ব্যক্তির জন্য উচ্চ মর্যাদা থাকে, আর মূর্খ যারা জ্ঞান অর্জন করে না, যারা নিজেকে হয়তো বঞ্চিত হয়েছে অথবা বঞ্চিত রেখেছে নিজেকে জ্ঞানের চর্চা থেকে, তারা ওই জ্ঞানী ব্যক্তিদের সমান মর্যাদা তারা প্রাপ্ত হয় না, তারা আলাদা থাকবে, তাদের মর্যাদা আর মধ্যে যথেষ্ট পার্থক্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশ্ন আকারে বলেছেন যে তারা কি সমান হতে পারে? না, তারা কখনো সমান হতে পারে না। জ্ঞানী ব্যক্তির উচ্চ মর্যাদা রয়েছে। অতএব এর মাধ্যমে আমরা জানলাম, যারা ইসলাম শিক্ষার জ্ঞান অর্জন করবে, ইসলামের জ্ঞান যারা অর্জন করবে, তাদের মর্যাদা উন্নত পর্যায়ের হবে, তারা উচ্চ মর্যাদা লাভ করবে। অপরদিকে যারা করবে না বা করতে পারবে না, তাদের ততটুকু মর্যাদা থাকবে না।